এই যে বাচ্চাদেরকে নিয়ে বলা, বাচ্চা নেই, অ্যাটাক, এই যে এই সমস্ত নিয়ে যে ভিডিও চলছে, শুয়ের ভিডিও, আরও 5 জনের ভিডিও, সব ভিডিও দেখলাম। দেখার পরে আমি আমার একটুখানি বক্তব্য দিই। হ্যাঁ, তার আগে একটা কথা তোমাদেরকে বলি, ভাই 49 নিয়ে তো পার্ট 2 বেরিয়ে গেল। হ্যাঁ, 63 ঠাকুমা, 63 ঠাকুমায়ের একটুখানি বাচ্চা, একটুখানি করে চারিদিকে বাচ্চাপোনা করে বেড়াচ্ছে, তাই তো? এই তোমরা কিন্তু বেশি কিছু বলো না, 63 ঠাকুমাকে নিয়ে কিন্তু, আর 49কে নিয়ে প্লিজ তোমরা বেশি কিছু বলো না। 49 তো ছোটো বাচ্চা, ওটা একটু বাচ্চাপোনা করে বেড়ায়, ওটা 63 ঠাকুমার এমন কিছু ব্যাপার না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে না 63 ঠাকুমার ফেটে 4 হয়ে যাচ্ছে। এই 49 যে কতটা বড় বিশ্বাসঘাতক, এই যে কত বড় হিংসুটে, এই যে স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, একটার পর একটা প্রমাণিত, একটার পর একটা। এ যে পাতায় খায় সে পাতাতেই মানে ছেদ করে বেড়ায়, একদম প্রমাণিত। দেখতে পেলে বড় চ্যানেলকে নিয়ে কি বলে বেড়ালো। হ্যাঁ, বড় চ্যানেলকে ধরে উঠলো, পরিচয় হলো, পরিচিতি পেলো, ঠিক আছে? তার থেকেও বড় কথা, এই যে বলে না যে বলেই যাচ্ছে, এই বড় চ্যানেলকে নিয়ে, এই বড় চ্যানেলের পাশে থাকার নাম করে ফেক মুখোশধারী হয়ে এই 49 আর 63 ঠাকুমা দিনের পর দিন যেভাবে সুকে ছিঁড়ে খেয়েছে, আজকে যে দিনগুলো দেখতে হচ্ছে, অনেকেই বলবে কর্মফল। ভাই কর্মফল, এই অভিশাপ, এই ব্যাপারগুলো নিয়ে আমি এখানে বলতে এসেছি, বা মানে এবার বলবো তোমাদেরকে, শেয়ার করছি তোমাদের সাথে। এই যে সুকে নিয়ে যে কথাগুলো বলা, সুয়ের এই যে কালকের ভিডিওটা দেখো, একদিকে দেখতে গেলে সুকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে সুয়ের নিজের কারণ, সু তার জন্য নিজে দায়ী। দেখো, সন্তান হচ্ছে না, কোনো মা হয়তো চায় না যে সন্তান না হোক, আবার অনেক মা আছে যারা একবার দুবার চেষ্টাতেই ছেড়ে দেয়, আবার অনেক মা আছে হাঁ করে সারা জীবন ঠাকুরের দৌড় ধরে, ডাক্তার বদ্যি এসব ধরে পড়ে থাকে। যে দেখো টিভিতে, নিউজ পেপারে যে আমরা যে বিয়েগুলো পাই, খবরগুলো যেগুলো দেখি আর কি, যে বিয়েগুলো আসে আর কি, সেগুলোতে কি দেখতে পাই, এত বছর পর মা হয়েছে, আশা ছাড়েননি, তারা লাস্টে বলে যে আমরা আশা ছাড়িনি, আমরা সন্তানের মুখ দেখতে চেয়েছি। দেখো এগুলো তো ঘন ঘন হয়ে থাকে, এগুলো তো নয় যে আমি বানিয়ে বলছি বা আর 5 জন বানিয়ে বলছে। এবার রইলো এই কথা, সন্তান না হওয়াটা এটা একটা শারীরিক প্রবলেম, এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো কপাল নয়, এটা কোনো কিছু নয়। আবার যদি আমরা একটু আধ্যাত্মিক লাইনে চিন্তা ভাবনা করি, মানে ভগবান এইসবের দিকে, তখন ভাবি কি, যে তখন মানুষ এমনিতেই বলে, হায় ভগবান আমি কী পাপ করে এসেছি যার জন্য আমাকে এই জীবনে এই সাজা ভোগ করতে হচ্ছে। দেখো সব কিছুরই ব্যাপার আছে, ডাক্তারি লাইন যেখানে শেষ হচ্ছে সেখানে আধ্যাত্মিকতা শুরু হচ্ছে। মানে তুমি যেটাকে বিশ্বাস করবে, এই যে ডাক্তারদেরকে বানালো কে, এই যে শিক্ষা এলো কোথা থেকে, শিক্ষা প্রথম, এই যে ডাক্তারি বিদ্যা কোথা থেকে এলো, তাই তো? ধন্বন্তরী কে তিনি, মানে তাকে ভগবানের ইয়েতে পুজো করা হয় কেন, এই সুশ্রুত, হ্যাঁ না তা না, মানে অনেক কিছু ব্যাপার আছে এখানে, বলতে গেলে অনেক কিছু ব্যাপার আসবে। তো আসল যে মোদ্দা কথা সেটা হচ্ছে যে, এই যে এর তো সন্তান, যেটা নিজেকে প্রথম পরিচয় করিয়েছিল, যে ও সন্তান না হবার জায়গাটা যেটা পরিচয় করিয়েছিল, সেটা নিয়ে ও ভিডিও করছিল। ও আগে ইটিং শো করতো, দেখেছি, খাবার দাবার খেয়ে ওর প্রবলেম হতো, শরীর খারাপ হতো, ও বলেছে তার জন্য কন্ট্রোভার্সি লাইনে এসেছে। কন্ট্রোভার্সি লাইনে আসার পর সে কাকে নিমন্ত্রণ করেছে, কাকে ডেকেছে, কার সাথে পীড়িত করেছে, সেটা বড় কথা নয়, সেটার ফলও ভোগ করতে হচ্ছে। যে মানুষদেরকে ডাকবে, যাকে ডাকবে, তুমি যার সাথে পীড়িত করবে, তুমি তাকে এ করবে, তুমি তাকে খোঁচাবে, সে তোমাকে খোঁচাবে। ভাই কেউই তো মানুষ, তো আমরা, স্বাভাবিক ব্যাপার, তুমি আমার পরিবার ধরে টানবার, আমি তোমাকে ছেড়ে দেবো, এই ব্যাপারটা আর কি। কিন্তু এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, সুয়ের জায়গাটা যেটা দাঁড়িয়েছে, যে আজকে এই কথাগুলো শুনছে কেন, পাবলিকের কাছ থেকে শুনতে হচ্ছে কেন? প্রথমত দেখো, সুয়ের এটা জানা দরকার ছিল যে তোর একটা, এই যে মা না হতে পারার যে জায়গাটা, বলতে খারাপ লাগে ভিডিও করতে এই কথাগুলো, কিন্তু এক্সপ্লেন করার সময় বলতেই হচ্ছে, এই যে মা না হতে পারার জায়গাটা, এটা তো একটা বিরাট বড় জায়গা একটা নারী বা একটা মেয়ের জীবনে। সে কি করে অন্য একটা পরিবারকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে দিনের পর দিন, সেই পুরুষ এবং সেই স্ত্রী, মানে ফিমেল ওনার আর মেল ওনার, এমএসএল এর, তাদের সন্তানের জন্ম পরিচয় নিয়ে কী করে বলতে পারলো? প্রথম প্রশ্ন তো মানুষের এটা আসবে। মানুষ তো আজকে, আমার যে জিনিসটা, আজকে যে জায়গাটা ওর ফাঁকা, যে জায়গাটা নেই, তাহলে সেই জায়গাটাতে ও তো যাবেই না, কারণ ও মা হতে পারেনি। তাহলে ওর মনে একটা বিরাট বড় কষ্ট, তাহলে সেই নারী কি করে অন্য একটা ছোট্ট বাচ্চার জন্ম পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুরো পৃথিবীর সামনে প্রশ্ন রাখবে, যে তোমার বাবা কে, এবং তোমার সেই ফিমেল ওনারের বলবে যে কোন কোন পুরুষের সাথে কি করে তুমি ওই কন্যার জন্ম দিলে, বাচ্চার জন্ম দিলে। তাহলে যে নারী মা হতে পারেনি, সন্তান হয়নি, সে কী করে এত কঠোর একটা প্রশ্ন রাখে? যদি আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে মানবিকতা, এই যে অনেকে বলো যে দরদ ভালোবাসা এমনি এমনি মানুষের প্রতি চলে আসে, আমি বলি না, সম্মান শ্রদ্ধা এমনি এমনি পাওয়া যায় না, শ্রদ্ধা এমনি এমনি রাস্তার লোককে করা যায় না, শ্রদ্ধা পাওয়ার মতো কাজও তাকে করতে হয়, তাই তো? আজকে আমি যদি আমার সন্তানের সামনে, আমি মা, আমি যে গার্জিয়ান, আমি যে পেরেন্টস, আমি যদি সেই ব্যাপারটা না রাখি, সে তো আমার মাথায় চড়ে বসবেই, তাকে তো বোঝাতে হবে যে আমি তোমার মা, হ্যাঁ আমি তোমার মা, আমি শাসন করছি, আমি তোমাকে ভালো শিক্ষা দিচ্ছি, এই শিক্ষাটা তোমাকে নিতে হবে, তার মধ্যে এটা আসবে যে আমার মা আমাকে শিক্ষাটা দিচ্ছে, আমাকে নিতে হবে।
এই ব্যাপারটা। তাহলে সেই জায়গায় মানুষ তাকে বলবেই এটা নিয়ে। এবার হ্যাঁ, তোমরা যদি বলো যে ক্রমাগত এই যে এমএসএল এর পরিবারকে নিয়ে না, শুধুমাত্র যে শুয়ে একদিন বলেছে দুদিন বলেছে তো নয়, ভিতরের খবর নিয়ে আসছে কণিকা কটা পুরুষের সাথে শুয়েছে, ভিতরের খবর নিয়ে আসছে কণিকার শাশুড়ি কটা পুরুষের সাথে শুয়ে দেহ ব্যবসা করছে, কণিকার ননদেরা দেহ ব্যবসা করছে, কণিকার যা দেহ ব্যবসা করছে, মানে হেন কথা বলেনি। এমনকি যে মানুষটা গত হলেন ওর শ্বশুর মশাই, ভাই সেই মানুষটাকে পর্যন্ত চাকর বাকর হ্যানা ত্যানা। আমরা কন্ট্রোভার্সি করতেই পারি, কিন্তু কন্ট্রোভার্সি করারও তো একটা ধরন আছে। আজকে এই 49-49কেও যেমন বলা হচ্ছে, আজকে সুকেও তো সেইভাবেই বলা হয়েছে। অবশ্যই সুকে নিয়ে ক্রমাগত বলা হয়েছে, কারণ সু কাজগুলো ক্রমাগত করে গেছে। আর সুকে যে আঘাতটা আজকে সু আঘাত বলছে, এই আঘাতটাও কিন্তু সু নিজে ডেকে এনেছে। ঠিক আছে, নিজে ডেকে এনেছে। তার মধ্যে নিজের স্বামীকে পরিচয় করিয়েছে, কন্ট্রোভার্সি করতে এসে নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। ভাই আমার হাতে যেটা থাকবে আমি তো সেই জায়গাগুলো দিয়ে করবোই, তাই তো? আমার হাতে যেটা থাকবে। আজকে কি এমন কন্ট্রোভার্সি করতে হলো সুকে যে সুয়ের বাড়িতে এতগুলো পুলিশ কেসের নোটিশ গেল, আজকে কেস ঝুলছে, এর কাছে হাতে পায়ে ধরে কেস তুলতে হচ্ছে? কেন এই দিন দেখতে হচ্ছে? কেন? আমার নিজের হাতে থাকবে। আমি যদি বুদ্ধিমতী হই, আমি যদি বিরাট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, তাহলে আমার বাড়িতে নোটিশ আসবে কেন? আমার বাড়িতে আমাকে পুলিশ কেসে যেতে হবে কেন? তাই না? কেউ ফাঁসায় আর কেউ ইচ্ছাকৃত করে। আমরা তো দেখেছি ফেসেছে যেমন অনেকে, তেমনি ইচ্ছাকৃত অনেকে করেছে, তার মধ্যে সু করেছে, তাই তো? আজকে এখনও তার ফল ওকে ভোগ করতে হচ্ছে। এবার রইল পরের কথা, এই যে 49-63 ঠাকুমা, আমিও এমএসএলকে নিয়ে ভিডিও করেছি, কিন্তু পরিমাণটা খুব কম। তোমরা জানতে যে আমি টিঙ্কিপাল এদেরকে নিয়ে সাইডে বেরিয়ে গেছিলাম, বেশ 1 বছর প্রায় কাছাকাছির ওপর আমি ভিডিও করেছি। তো অতএব এমএসএলকে নিয়ে আমি বিরাট কিছু ভিডিও করিনি। তো সেই হিসেবে সুকে নিয়েও ভিডিও করার সময়টা অনেকটা কম। আর আমি বেশি এই ক্রিয়েটারদের লড়াইয়ের মধ্যে বেশি ঢুকে গেছিলাম প্রথম থেকে, কারণ এই দিকটা আমি বেশি সামলাতাম, আর 49 বুদ্ধিমত্তার সাথে ওই জায়গাটা সামলাতো। এখন তো সকলের কাছে পরিষ্কার যে 49 কতটা বড় মুখোশ পড়েছিল। দেখো এই 49 দিনের পর দিন এই সুকে পোক করে গেছে, দিনের পর দিন। তোর নিঃশ্বাসে বিষ আছে, তোর এই আছে, তুই যেদিকে তাকাবি জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, তুই এই করবি। হয়তো এই যে কথাগুলো ওকে চোখে দেখিয়ে দেওয়াটাও দরকার। আবার এত বলে গেছে যে প্রত্যেকটা মানুষই একটা না একটা সময় আউটব্রাস্ট করে। সুও একটা সময় আউটব্রাস্ট করেছে এই যে 49 ছেলেদেরকে যে অভিশাপটা দিয়েছিল। এবার তারপরে সু কিন্তু চুপ করে গেছে, সু কিন্তু ভিডিও প্রাইভেট করে দিয়েছে, সু কিন্তু আর কোনোদিন তাকে নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু এই 49 দিনের পর দিন ওই অভিশাপটাকে নিয়ে মনিটাইজেশন অন করে ভিডিও করে গেছে। তাহলে এখানে যে বলল সে চুপ করে গেল, সে ক্ষমা চেয়ে নিল, চোখের জল ফেললো, চুপ করে গেল। কিন্তু এই 49ও সেই একই জিনিস করে গেছে, মনিটাইজেশন অন করে সিম্প্যাথি পাবার নাম করে দিনের পর দিন। শুধু তাই নয়, আমি তো তার জলজান্ত উদাহরণ। আমি ওকে অনেকবার বলেছি যে তোমার এই সন্তানের অভিশাপ নিয়ে আরও 5 জন ভিডিও করছে, তুমি তাদেরকে বারণ করো। ও ছাড়ো, বাদ দাও, ছাড়ো, অত দেখতে গেলে হয় না। ভাই যেখানে তার নিজের মা ঠিক নয় সন্তানের, সে মনিটাইজেশন অন করে ভিডিও করতে বসছে, সেখানে আমি পরের লোক হয়ে বলছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তার সেটাও যায় আসছে না। দেখো আমার মুখের কথা নয়, তোমরা তো ভিডিও দেখেছো, তোমরা তো জানো যে কিভাবে বিক্রি করেছে দুটো সন্তানকে, নিজের সন্তানকে। এবার দেখো এই যে ঘটনার সময় এই যে কি মামাসি 49 ওই শুয়ের ওই ভিডিওটাতে তালি দিয়ে এসেছিল, বেশ করেছিস 49কে, দারুণ দিয়েছিস, মানে সন্তানদের অভিশাপ দিয়ে হেভি জায়গা করে দিয়েছিস। ঠিক আছে, এই যে ব্যাপারটা হেভি জায়গা করে দিয়েছিস। তাহলে আজকে আমি যদি মা হই, আমার সন্তানকে যদি কেউ এরকম একটা অভিশাপ দেয়, আমি কোনোদিন সেই নোংরা মহিলার দিকে ফিরে তাকাবো? আমার যতই ক্ষমা হরমোনের থলিটা বেশি হোক না কেন, হরমোন যতই ক্ষমার হরমোনটা যতই বেশি নিঃসৃত হোক না কেন, নিঃসরণ হোক না কেন, আমি তার দিকে ঘুরে তাকাবো? আমি মা হয়ে কোনোদিন পারবো সেই মহিলাকে ক্ষমা করতে? কোনোদিন পারবো? এই 49 কিন্তু পরের দিন বসে পড়েছিল কিমাকে নিয়ে বলতে, কি না তোমার কি বলে কি যেন, হ্যাঁ তোমার ছেলে তো বাইক নিয়ে যায়, বাকিটা ইতিহাস। এই নোংরামিগুলো না এরা করে রেখে দিয়েছে, এই নোংরামিগুলো পূর্বে এরা করে রেখে দিয়েছে। আজকে কি করে, এবং সেই পূর্বে করে রেখে দিয়েছে না, কন্টিনিউয়াসলি চলছে। দেখো টিপু দিদির ছোট্ট সন্তানটাকে নিয়ে দিনের পর দিন। সত্যি কথা বলবো, আমার তো একটা জোন ছিল, মানে আমি তো মাঝখানে তো একদম গুটিয়ে গেছিলাম, মানে হালকা সময় পেতাম না। এখন ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা টিউশন টিচার দেওয়া হয়েছে, দুটো টিচার থাকে, এবার দুটো টিচার যখন আসে আমি কি করবো? তোমরা সবাই জানো আমার বাড়িতে রান্নার কাকিমা আছেন, তো তিনি রান্না করে দিয়ে চলে যাচ্ছেন, দুবেলা রান্না হয়ে যাচ্ছে। আমার ঘর গোছানো টুকানো টুকিটাকি যা কাজ আছে ছেলের পিছনে কাজ করে নিয়ে যে সময় পড়াতে আসে আমি ফাঁকা থাকি, একা থাকি। ঠিক আছে, একা থাকি। তো সেই হিসেবে আমি কি করব সেই সময়টা? কত গল্প করব, কত শাশুড়িমার সাথে গল্প করব, মায়ের সাথে গল্প করব, আর বাবাদের সাথে গল্প করব, কত গল্প করব? একটা না একটা সময়কে ভিডিও করতে হয়। তার জন্য দেখেছো যে আমার ভিডিওর সময়টাও ঠিক নয়, মানে কখনো সকাল, মানে আমি যখন সময় পাই তখনই ভিডিওটা করে নিই। ভাই সেটা তো আমার ক্যালমা। অনেকেই তো বলে যে কাজের মাধ্যমে সময় বার করে, ভাই সময় বার করে কেউ যদি ভিডিও করতে পারে আমি তো তাকে অ্যাপ্রিসিয়েট করবো না? স্বাভাবিক ব্যাপার। আমি করি তাদের, আমি অনেককেই বলেছি যে কাজকর্ম সেরে নিয়ে সব কিছুর ফাঁকে যদি তুমি করো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাই না? আমার দেখবে ভিডিওর সময়, লাইভের সময়, কোনো সময় লাইভ তো ছেড়েই দাও, ভিডিওর সময় আমার সন্তান আমার কাছে আসে না, কেন না? সে তখন ব্যস্ত থাকে, মানে তার পড়াশোনা থাকে, তার টিচাররা আসে, সে স্কুলে যায়। এই তো যেমন এখন স্কুলে গেছে, আমি ভিডিওটা করে নিচ্ছি এই সময়।
আমার ছেলের খাবার দাবার সব কিছু রান্নার কাকিমা করছে, আমি চলে এসেছি, ব্যাস আমি এই সময় একটা ভিডিওটা করে নিচ্ছি, ব্যাস এরপর আমি বিজি হয়ে যাবো, আর আমার কোনো ভিডিও নয়, আবার আমি সেই সন্ধ্যের সময় ভিডিও করবো যখন আমার ছেলেকে পড়াতে আসবে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে এবার তোমাদেরকে আমি বলে রাখি যে এই যে ব্যাপারটা কোথা নিয়ে আলোচনা হচ্ছিল, হ্যাঁ, তো এই যে ৪৯ বা এই যে এদের যে ব্যাপারটা, দিনের পর দিন না এরা এই জায়গাগুলো কাজ করে নিয়েছে, এই ঘটনাগুলো বলে রেখে দিয়েছে। এবার এই যে কিমামাসিকে কোনোদিন আমি সমর্থন করতে পারবো? আজকে কিমামাসি আমার সন্তান, আমার বর, আমার শ্বশুর, আমার শাশুড়ি কত নোংরামি করেছে, সেই সমস্ত প্রমাণ আমার কাছে আছে, করেছে, তাহলে সেই দিনগুলো আমি কি করে ভুলে যাব? আমি ক্ষমা করতে পারবো না কোনোদিন ওই মহিলাকে, যে আমার ছোট্ট সন্তানটাকে নিয়ে বলেছে। আমি ওরকম মা নই, আমি পারবো না, ক্ষমা করতে পারবো না মানে পারবো না। তাই কিমামাসি আমার সাথে যোগাযোগ করতে এলেও আমি কিন্তু ওই মহিলার সাথে সম্পর্ক রাখিনি, কিন্তু ৪৯ ও কিন্তু করেছে। কেন করেছে? ও ভিডিও স্বার্থে করেছে, ভিউজের স্বার্থে করেছে। বাকিটা তো তোমাদের সামনে প্রমাণ সহ দিচ্ছে কার না কার কাছে বলে 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 বেরিয়েছে। আজকে পর্যন্ত এই ৪৯ আর ৬৩ ঠাকুমাকে নিয়ে আমি যখন প্রথম এই ৪-৫ দিন আগে, আগের সপ্তাহে প্রথম একটা ভিডিও করলাম, সেই দিনই আমার কমেন্ট বক্সে চলে এলো আমার ছেলেকে নিয়ে অভিশাপ। তাহলে বুঝতে পারছো কারা করানো করাচ্ছে এই জিনিসটা, এই নোংরামিটা কারা করানো করায়, এই গাইডি খুলে হ্যানা ত্যানা খুলে নোংরামিগুলো কারা করানো করায়? যারা করানো করাচ্ছে তারা, তোমরা বুঝতে পারছো সেই জিনিসগুলো দমাবার চেষ্টা চলছে কোথায়? সন্তানে আক্রমণ। তাহলে দেখো, ভগবান ওপরে আছে, আমি অন্তত বিশ্বাস করি মাথার উপর ভগবান আছে, মাথার উপর ভগবান আছে। এই যে ইপু দিদির ব্যাপারটা, যেটা নিয়ে আমি কথাটা অন্যদিকে চলে গেল, ইপু দিদির ব্যাপারটা, আমি যখন এই যে ছোট্ট সময় ভিডিও করছি, আমি একজনের যার ভিডিও দেখি, একজনের তার ভিডিওর পারপাসে ভিডিও করি, কারণ আমার সময় কম। আমি যদি ৩ জনের দেখি, আমি ৩ জনকে উত্তর দিতে পারবো। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত ২ জনের ভিডিও দেখে ২টো ভিডিও নামাবার চেষ্টা করি। পরিষ্কার কথা, সবারই বক্তব্য থাকে, আমার মুখ হাইফাই করে যখন আমার ভিডিও সেকশন আছে, আমি কেন বলবো না? ভিউয়াররা কমেন্ট সেকশানে ৩টে-৪টে করে কমেন্ট করছে, তাহলে আমি কেন করবো না? আমার তো ভিডিও সেকশন আছে, বলার আছে, আর আমার ভালো লাগে ভিডিও করতে। যারা শয়তানি করে, নোংরামি করে, অসভ্যতামি করে বেড়ায়, তাদের মুখোশ খুলছে, মানুষ মুখোশ খুলে দিচ্ছে, সেটাকে এক্সপ্লেন করতে আমার দোষ কোথায়? এটা তো কন্ট্রোভার্সি সেকশন, আমি তো কীর্তন করতে আসিনি, তাই না? তো সেই ক্ষেত্রে ইপু দিদির অনেক কিছু জিনিস আমি জানতাম না, বা আরও কার কী অ্যাটাক করছে আমি জানতাম না, আমি বেশিরভাগ পুরোনোগুলোই শুনেছি। তারপরে এই যে এখন যেগুলো দেখছি, যে কিমা দিছি কিমা মাসি প্রত্যেকটা মুহূর্তে কি করছে, তোমার ওই এই যে আমাদের দাদার ছেলেকে নিয়ে, রিশুকে নিয়ে প্রত্যেক মুহূর্তে নোংরামি করে যায়। ভাই সেই জায়গায় তো দাদা ওর জন্য ঠিক আছে, তুমি ওর ছেলেকে করছো, তাহলে ও তো তোমাকে বলবেই, পরিষ্কার কথা, ও তোমাকে বলবেই। তুমি যখন চুপ আছো, তোমার ভিউয়াররা এসে তাকে গালাগাল দিচ্ছে, তুমি এদিকে বলছো যে আমার ভিউয়াররা কোথাও যাবে না, আমার ভিউয়াররা কোনো জায়গায় যাবে না, ও তোমার ভিউয়াররা ৪৯-৬৩ ভিডিওতে গিয়ে কমেন্ট করছে, দাদাকে নিয়ে নোংরামো করছে, দাদার বউকে নিয়ে নোংরামো করছে, তার ছেলেকে নিয়ে নোংরামো করছে। সেখানে তো দাদা, তুমি মুখ না খুললেও দাদা মুখ খুলবে। অনেকেই প্রশ্ন করে যে এতদিন তো কিমা মাসি চুপ ছিল, দাদা কেন বলে যাচ্ছিল? কিমা মাসি দায়িত্ব নিচ্ছে নিজের ভিউয়ার্সদের, অথচ তার ভিউয়ার্সরা গিয়ে তার নামে নোংরামি করছে, তাহলে সেটা তো তোমাকে নিতেই হবে। তুমি তোমার ভিউয়ারদের যখন এত দায়িত্ব নিচ্ছ, ভাই ভিউয়ারদের দায়িত্ব কেন আমি নেবো? ভিউয়াররা স্বতন্ত্রভাবে কমেন্ট করবে, তাদের দায়িত্ব তো আমি নেবো না, পরিষ্কার কথা। তারা অপমানিত হলে আমি চেষ্টা করব যে আমার ভিউয়াররা যদি অপমানিত হয় অন্য কোথাও গিয়ে, সেখানে আমি প্রতিবাদ করব, কিন্তু আমি ভিউয়ারদের দায়িত্ব কেন নেবো? কারণ তারা স্বতন্ত্র, আমি তাদেরকে ট্যাকেল করব, হ্যান্ডেল করব, তারা যেখানে খুশি যাবে, তারা যেখানে খুশি গিয়ে তাদের ভদ্রতা অনুযায়ী কথা বলবে, তাদের রুচিবোধ অনুযায়ী, কারণ প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কমেন্টের দ্বারা তারা ভদ্রতা দেখাবে। প্রচুর ভিউয়ার আমাদের থাকে, যথেষ্ট যুক্তিযুক্ত কথাবার্তা বলে, পরিষ্কার কথা। তো নিতে হবে, তো তুমি নোংরামি করে বেড়াবে, এবার তারপরে তোমাকে নিতে হবে। এই যে খোঁচানো ভিউয়ার যেগুলো থাকে, তাহলে যদি তোমার ভিউয়াররা খোঁচায় তাকে নোংরামো করে, সেখানে তো তার দায় তো তোমার উপরই বর্তায়, তাই না? তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা। তো এই হচ্ছে মেন অভিশাপের জায়গা। অতএব এখানে সবাই কালপ্রিট, এখানে কাঁদতে বসে কোনো লাভ নেই, এখানে চোখের জল ফেলে কোনো নাম নেই। চোখের জল, মানুষের যে সিম্প্যাথিটা মানুষ পাবে, সিম্প্যাথির মতো কাজ করতে হবে, যে আহারে কষ্ট দুঃখ এই জিনিসগুলো, এই যে জিনিসগুলো আজকে আমি এত জোর গলায় বলতে পারছি, কেননা আমি সন্তান নিয়ে বলার কথা ভাবি না, আমি কারো সন্তান নিয়ে আক্রমণ করবো এই ব্যাপারটা আমি কোনোদিন ভাবিই না। কারণ আমার সন্তানটা যে আমার সন্তান, অন্য সন্তানটাও সন্তানই, যে আমার সন্তানকে বলা হচ্ছে অসুস্থ, তো তার বলাতে কি আমার কিছু যায় আসে? আমার সন্তান সুস্থ, ছটপটে খেলছে, ছুটছে, স্কুল যাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ঘুরছে ফিরছে, সব কিছু করছে, কিসের? হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়ায় বসে পাবলিককে বলেছি, লাইভে বসে সবাই জানতে চেয়েছে, হ্যাঁ গো মিলি, চিকু কথা বলছে, বলছি হ্যাঁ গো, চিকুর কথাটা ডিলে ছিল। হ্যাঁ, আমার পরিবারে 2-1টা বাচ্চা আছে, আমাদের মানে বংশের আর কি, যারা একটু মানে ওর কাকা জেঠুরা বা ওরাও একটু দেরিতে কথা বলেছে, তো আমার ছেলেরও সেই একই ব্যাপার, দেরিতে কথা বলছে। কিন্তু যতই মানুষ বলুক যে ওগো ঠিক হয়ে যাবে, মায়ের মন তো, আমার চিন্তা হতো, স্বাভাবিক ব্যাপার। তখন একটা সময় যাদের সাথে কথা বলেছি তাদেরকে বলেছি যে হ্যাঁ জানো তো, চিকুর কথাটা দেরি হচ্ছে, তো আমার একটু চিন্তা হচ্ছে, তখন তারা বোঝাতো আরে ঠিক হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলবো, অসুস্থ বলতে কি বলো তো, আমার চিকু সর্দি কাশিটা খুব হতো। এখন দেখছি যত বয়স হচ্ছে, ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে, থু যতই হোক, তোমাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে, ভালো মানুষদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। আসলে কি জানো তো, যে বাচ্চারা হচ্ছে স্বয়ং কৃষ্ণ, ভগবান, মানে সেই ঠাকুরের আশীর্বাদ, নারায়ণ তারা।
তাদের দিকে যে চোখ তুলে তাকাবে, তোমরা কি ভাবো ভগবান তাদের ছেড়ে কথা বলবে? কখনো বলবে না। অতএব মায়েরা সবসময় ভগবানকে ডাকো, সবসময় তাকে বিশ্বাস করো, ঠিক আছে? যে মা নোংরামি করে বেড়াবে, অন্যকে নিয়ে নোংরামো করবে, তাকে তার ফল পেতে হবে। কারণ এটা আমি বলছি না, এটা ঠাকুর গীতায় বলা আছে যে তুমি যেরকম পাপ করবে সেই পাপের বোঝা তোমাকে বইতে হবে। গৃহিণীর পাপে গেরস্ত নষ্ট, এমনি এমনি কথাটা বলে না। অতএব আমার ছেলেকে যারা বলছে, আমি ভগবানের চরণে ছেড়ে দিচ্ছি না, আমি ছেড়ে দিচ্ছি, তিনি বিচার করবেন। আমি মানুষ, আমি কি বিচার করতে পারি যে তার কি খারাপ হবে কি ভালো হবে? আমি তো সবাইকে সকালবেলা উঠে বলি, ঠাকুর সকলকে ভালো রাখো, সকলের মঙ্গল করো, সব বাচ্চারা যেন তাদের মায়ের কোলে সারা জীবন সুস্থ নিরোগ হয়ে দীর্ঘজীবী হয়। আমি তো একটা মা হয়ে সকলের ভালোই চাইবো। কিন্তু অন্য মা যদি আমার কোনো খারাপ ক্ষতি করার চেষ্টা করে, সে যদি আমার কথার উত্তর দিতে না পেরে আমার ছেলেকে টার্গেট করে, আমার শ্বশুর আমার মাকে টার্গেট করে, এবং অন্য মহিলারা, এই যে যেমন 49 সেদিন আমার মাকে নিয়ে নোংরা নোংরা কথা বললো, আমি ভগবানের চরণে দিয়ে দিলাম, ভগবানের চরণে দিয়ে দিলাম। অবশ্যই আরও অনেক চরণে দিয়েছি, কিন্তু সেগুলো সেটা আলাদা ব্যাপার, পরে পরে বুঝবে তোমরা, ধীরে ধীরে হবে সব। তো যাই হোক, তো ভগবানের চরণে আমি দিয়েছি, দেখি না তিনি কি বিচার করেন। বিশ্বাস তো থাকতে হবে মানুষের ভগবানের ওপর, ঠিক সেই রকম ধরনের। বা আসল কথা হচ্ছে, আজকে কষ্ট পাচ্ছে, ভাই কষ্ট পাওয়ারই তো জায়গা। বয়স যত বাড়বে, এখন ভিডিও করছে, এখন বুঝতে পারছে না, বয়স যত বাড়বে আস্তে 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 আস্তে, তারপর দেখো মানুষ তো শত কিছুর পরেও তো মানুষ, এই কষ্ট দুঃখটা হয়তো ওর মধ্যে আছে, কিন্তু সেই কষ্ট দুঃখটা যখন তোমার মধ্যে আছে, সেই জিনিসটা তোমাকে কি করতে হতো, তোমাকে কি করতে হতো, তুমি একজন নারী, তুমি মা হওয়ার চেষ্টা করছো, তো সেই জায়গায় তোমাকে সেটা দেখাতে হতো। অনেক মানুষ বলেছে তুমি এখানে যাও, ওখানে যাও, এই ঠাকুরের পুজো করো, ওই করো, এই করো। একটা মায়েরও তো চেষ্টা থাকতে হবে। ভগবান শুধু তোমার সব আশা পূর্ণ করে দেবে? ভগবান দেখবে না যে তুমি তাকে ডাকছো কিনা, তুমি তাকে ডাকছো কিনা? ওকে দেখেছি আমরা অষ্টমীর দিনকে খাসি মাংস খেতে। আরে ভাই, অষ্টমীটা তো তুই পালন করতে পারিস, একটা ষষ্ঠী পুজো পালন করতে পারিস। এগুলো তো যে যার নিজের মনের বিশ্বাস। পরিবারে যাদের থাকে না, তাও তারা চেষ্টা করে যে আমি ঠাকুরকে ডাকবো, ঠাকুর তো কি হয়েছে, এরকম ভাবে। এবার অনেকের আছে যে নেই, যখন ডাকবো না, ঠিক আছে, কিন্তু অনেক মায়েরা এগুলো করে সন্তানের জন্যে। তার থেকেও বড় কথা, আয়ুর্বেদিক ওষুধের কাছে যখন গেল, তখনও কিন্তু এই 49 দিনের পর দিন সুখে নিয়ে নোংরা কথা বলে বেরিয়েছে। আজকে সিম্প্যাথি নিতে বসেছে, এই যে লাইভটা করলো, আইসক্রিম খেতে খেতে লাইভ করছে, কি মনিটাইজেশন অন করে, ওইটা বরাবর করে এসেছে, মনিটাইজেশন অন করে লাইভ করেছে। এই যে অঙ্কিতার নামে দোষটা পাচ্ছে, আমি অঙ্কিতার কমেন্টটা প্রথমে দেখার পরেই বলেছি, অঙ্কিতা বাবু, ওরা যা করছে করুক, আমরা এখানে কেউ কিন্তু ওদের নিয়ে কিছু বলবো না। তোমরা দেখেছো কমেন্টটা, অঙ্কিতার সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে মিলিদি, একদম তো স্বাভাবিক, সে তো সঙ্গে সঙ্গে সরি বলে দিয়েছে, সে তো সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে ব্যাপারটা। ও ছোট, আমি ওকে দিদি হয়ে বারণ করেছি, ও বুঝে নিয়েছে ব্যাপারটা যে মিলিদি আমাকে বলেছে অবশ্যই ঠিক। কিন্তু ও বললো কি 63 ঠাকুমা এই কথাটা বলেছিল ওর ছোট ছেলের নামে। 49 এরকম অনেক রেকর্ড আছে, আজকে বলে নয়। যখন ওই বাংলাদেশের ছেলেটি যখন ওর ছেলেকে প্রথম টার্গেট করে, ও তার সাথেও হলায় গলায় হয়ে ভিডিও করেছে, তাকে ভাই বলেছে, ডেকেছে। ভাই তুমি সহজে সবাইকে ক্ষমা করে দেবে, তুমি সকলের সাথে খেলা করতে যাবে, তুমি নিজেকে চালাক ভাববে, তুমি ভিউয়ার্সদেরকে পর্যন্ত ব্যবহার করে এক্সপোজ করছো। ভিউয়ার্সরা, হ্যাঁ, যাদের কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, যারা নিঃস্বার্থভাবে ভিডিও দেখে বিয়ে করে, তুমি তাদেরকে, কোথায় ছিল প্রিয়াদি কোনোদিন সামনে এসে কাউকে বলতে এসেছিল? কাউকে বলেনি, কাউকে বলেনি। ভাই আমি কেন ভিডিওতে বলতে আসবো প্রিয়াদির সাথে আমার কথা হয়েছে, কেন বলতে আসবো? এই কথাটা তো কোনোদিনও আমি বলিনি, 49 নিজে প্রথম বললো। তার মানে বুঝতে পারছি কতটা স্বার্থপর, এই কতটা স্বার্থপর, কতটা নিজ, বুঝতে পারছো? নিজের সন্তানগুলোকে পর্যন্ত বিক্রি করেছে, যে নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় তুলে 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 কথা বলে বলে নিজের স্বামীকে পর্যন্ত আজকে গাল খাওয়ানো করাচ্ছে। সে জানেই না যে তার পিছনে তার বিশ্বাসের সুযোগ নিয়ে এইসব করে বেড়াচ্ছে। বুঝতে পেরেছো বন্ধুরা? এই হচ্ছে ঘটনা। আমার বক্তব্যে আমার এটা মনে হয়, ভাই আমি নিজে মা হয়ে আমি যদি আমার সন্তানের থেকে আলাদা আরেকটা সন্তানকে আলাদা করার কথা ভাবতে পারি, বা আমি যদি তাদেরকে নিয়ে খেলা করতে পারি, ভগবান আমার সাথে খেলা করবে বই কি? এটা তো আমাকে ভাবতে হবে যে আমি সকলের চোখে ধুলে ছুটতে পারবো, ভগবানের চোখে ধুলে ছুটতে পারবো আমি এটাকে। কারণ সব কিছুর পরে আমরা সংসারী, আজকে আমরা সংসারী, ঠিক আছে? দেখছো তো দিনের পর দিন মুখোশ খুলে যাচ্ছে, পর্দা খুলে হটে যাচ্ছে, মানুষ সব জানতে পারছে। কালকেই পার্ট 2 বেরোলো, তোমরা দেখতে পেলে 49 কি অবস্থা হলো, দেখতে পেলে তো? মানে একটা ভিউয়ার্সকে ফোন করে গায়ের জ্বালা মেটাচ্ছে। চিন্তা করো, 63 ঠাকুমা যতই ঢাকা দিক চাপা দিক, ঠাকুমার ভিতরটা ফেটে চার হচ্ছে। ঠাকুমা বুঝতে পারছে যে কি গুল খেলিয়ে রেখে দিয়েছে, এরা স্বার্থবাজ। আর আমাকে দুর্নাম করতে গেছিল। ভাই এ তো স্বার্থ ছাড়া চলে না। এ যে 63 ঠাকুমাকে স্ক্রিন শেয়ার করে, যাকে যে মা মেয়ের নামে আমরা চিনি, মানে পালিত কন্যা ওয়াইটিদের, তো বুঝতে পারছো এরা কি ধরনের, বুঝতে পারছো এদের বন্ডিং, বুঝতে পারছো? এই 49 নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু না, আমি তোমাদেরকে বলছি। বুঝতে পেরেছো? এই হচ্ছে আসল ফান্ডা। তো চলো বন্ধুরা, আমার এইটুখানি বক্তব্য ছিল, বলার ছিল যে দেখো মায়ের জায়গা, সব মায়েদেরকে ঠিক থাকতে হবে। এটা একটা মাকে হলে হবে না, যার সন্তান নেই তাকেও ঠিকভাবে কথা বলতে হবে, তাকেও ঠিকভাবে চলতে হবে। আজকে এই জায়গাটা নিজে কুড়িয়েছে। ও সবার ভালোবাসা, সবার সিম্প্যাথি পেতে পারতো, কিন্তু ও যেভাবে নোংরাভাবে ভিডিও করে গেছে দিনের পর দিন, শুধু তাই, ও ম্যান্ডি যাকে বোন বলেছে, সেই ম্যান্ডির, ও কি ভেবেছিল যখন ম্যান্ডিকে ওরকমভাবে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করছিল, কি ভেবেছিল যে ওরও একটা ছোট্ট সন্তান আছে? তার মুখের দিকে চেয়ে অন্তত আমি চুপ করে যাই?
ঠিক আছে, ম্যান্ডি বর ম্যান্ডিকে বুকে টেনে নিয়েছে, একটু সময় দিক না, তারপর আমার সাথে যোগাযোগ করবে। ও কি ভেবেছিল? ও তো ভাবিনি। ও দিনের পর দিন ম্যান্ডিকে আবার নিজের মতো করে বিক্রি করেছে। সে এখন এইসব এদের চুলের বন্ডিং এগুলো ছাড়ো না, এগুলো তো পুরো পরের কথা, সবই তোমরা দেখেছো। এসব ফালতু কেস ফেস তুলে নেওয়া উভয় পক্ষেরই। এ হুট করে কেস করে ফেলে দিল, কেস করে দিল, অথচ কেস চালাবার মুরদ নেই। আর এও বলে ফেললো, বলার পরে এরও মুরদ নেই যে আমি পরে কেস চালাতে পারবো না। এগুলো তো আলাদা, এগুলো তো অক্ষমতা, দু পক্ষেরই অক্ষমতা। কিন্তু সুয়ের যদি সন্তানের জায়গাটা যদি ভাবতো, তাহলে আগে ম্যান্ডুর সন্তানের কথাটা আগে চোখে পড়তো। ম্যান্ডুর সন্তানের কথাটা আগে চোখে পড়তো, এবং যাকে আজকে মেয়ে রূপে ভেবে জামা কাপড় দিচ্ছে, জিনিস দিচ্ছে দুদিন আগে, সেই সন্তানটার কথাও কিন্তু ভাবেনি কন্টেন্টের স্বার্থে, টাকার স্বার্থে। এখানে সবই টাকার জন্য মানুষ নিচে নামতে পারে। যে নিজে মা না হতে পেরে যে নিজে সোশ্যাল মিডিয়ায় নিচে নেমেছে, ভাই আমরা যে ওর প্রতি কষ্ট দেখাবো, দুঃখ দেখাবো, সেই জায়গাটা তো থাকতে হবে। তবুও আজকে আমি মা, আমি বুঝি যার কষ্ট না সন্তান নেই, তার জায়গাটা বুঝি, তার কষ্টটা বুঝি। কিন্তু সেই কষ্টটা তো তাকে আগে বোঝাতে হবে পাবলিককে। দিনের পর দিন পাবলিক হাঁ করে আছে। বললো কি আমার অনেক দিন আগেই আমার টিউবের ব্লক খুলে গেছে। পাবলিক কেউ নিজের ভিউয়ার্সদেরকে পর্যন্ত বলেনি। যে টাকা নিয়ে ওর ঘরবাড়ি করার কি দরকার ছিল? পাবলিক বলছে তুমি সারোগেসি, সবাই ওকে বলেছিল যে তুমি সারোগেসি করো, তুমি টেস্ট টিউব বেবি নাও, অনেক কিছু যে প্রসিডিউরগুলো এখন এগিয়ে গেছে, যেগুলো এখন চিকিৎসা ক্ষেত্রে, আধুনিক চিকিৎসা ক্ষেত্রে এখন নাম করেছে, ওকে তো বারবার সবাই বলছে। কিন্তু ও কি করলো? টাকা পয়সা দিয়ে আইফোন কিনছে, ঘর সাজাচ্ছে, ফ্ল্যাট কাণ্ড ঘটাচ্ছে, নতুন এই করছে ওই করছে, কিন্তু ওর মধ্যে কোনো কিছু আমরা দেখতে পেলাম না। দ্বিতীয় চেষ্টা, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এসে একটা আংবাং বকতে শুরু করলো, আমার এত বমি হয়, আমার এত পটি হয়, আমার লাগবে না আমার সন্তান। এগুলো কোনো কথা আছে তোমরা বলো তো? একটা মানুষ তো চেষ্টা করতে পারে, ওর মধ্যে কোনো চেষ্টা সোশ্যাল মিডিয়ায় দেখেছো? দিনের পর দিন একটা মা যে মা হতে চাইবে, সে এরমভাবে তেড়ে হুড়ে কন্ট্রোভার্সি এত নোংরামি করে, মানে আমি পার্টিকুলার ওর ক্ষেত্রে বলছি, ওর শরীর মন সব কিছু মিলিয়ে ক্রিয়েটিভিটি দেখাও, নর্মাল ব্লগ ভিডিও দাও। তুমি এরকম তেড়ে ফুড়ে কন্ট্রোভার্সি করছো, তোমার হরমোনাল ডিসব্যালেন্সের একটা ব্যাপার থাকে, উত্তেজিত হওয়ার ব্যাপার থাকে, কত রকম কি ব্যাপার থাকে, অনেক অনেক কিছু ব্যাপার, বুঝতে পারলে? এর মধ্যে অনেক কিছু জড়িত। এখানে বিচার করতে গেলে না, মানে সব গোলমালিয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি বারবার বলি, নিজেকে আগে ঠিক থাকতে হয়। নিজেকে ঠিক থাকতে হয়, তারপর অন্য কিছু। আজকে আমি প্রতিবাদ করতে পারবো কখন, এবং আমি তার ক্ষেত্রেও প্রতিবাদ করব কখন? যখন সে নিজে ঠিক থাকবে এবং আমি নিজে ঠিক থাকবো। অবশ্যই কষ্টের জায়গা, এগুলো কষ্টের জায়গা নয়। আজকে আমরা মা হতে পেরেছি, আমাদের সন্তান আছে, যাদের নিয়ে আমরা তো ফিলিংসটা বুঝতে পারছি, কত দুঃখ, কত কষ্ট। আজকে খুব সহজে আমরা বলে দিতে পারি, এই তো আমাদের সন্তান আছে, তুমি আদর করো। কিন্তু একটা নিজের সন্তান, যার গর্ভ থেকে সে সেই পুরো ফিলিংস, এই যে একটা, এর কিছু বলার নেই, ভাষা কি করে বলবো বলো? তো যাই হোক বন্ধুরা, চলো, আমার এটুকু মতামত হলো, ঠিক আছে, আমার এটুকু মতামত। কারণ বাচ্চা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হয়েছে, যারা মুখে পারে না, না তারা পুরো টার্গেট দেয় বাচ্চাদের ওপর। যাক, আমি শুধু একটা কথাই বলি, কৃষ্ণ ভগবান ওপরে আছেন, তাদের বিচার ভগবান করবেন, আমি অন্তত নয়। ঠিক আছে, চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো।